পাশের দেশ লক্ষ্য করে দেখুন আজকে মায়ানমারের কি অবস্থা। নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট শিশু কন্যা থেকে শুরু করে যুবতী মেয়েদেরকে মেয়ের সামনে মায়ের সামনে মেয়েকে গাছে বেঁধে হত্যা করছে এবং ধর্ষণ করছে। এই দৃষ্টান্ত আছে। বিশ্ব মানবতার আজকে মানবতার প্যারালাইসিস। কথা বলে ঠিক কিনা? জোরে কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীতে বেধর্মীদের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে, তাম পৃথিবীর নাস্তিকবাদীরা, তাম পৃথিবীর মুরতাদরা, তাম পৃথিবীর কাফের মুশরিকরা তাদের গায়ে মরিচের ঝাড়ার মতো তাদের শরীর জ্বালা শুরু করে দেয়। কথা বলেন, জোরে কথা বলেন। সেই সাথে মুসলমানদেরকে যদি কচু কাটা করা হয়, মুসলমানদেরকে যদি জীবন্ত শরীরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও বিশ্ব মানবতার কোনো বিবেক হয় না। মুসলমানদের এই নির্যাতন সইতে হয়। মুসলমানদের পক্ষে এই বিশ্ব মানবতা কখনো কথা বলে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে নাস্তিকবাদীদের ষড়যন্ত্র করতে হবে। ও মুসলমান, জেনে রাখতে হবে, এভাবে যুগে যুগে ইসলামের জন্য যারাই কাজ করেছিল, যুগে যুগে দিনের জন্য যারাই কাজ করেছিল, তাদেরকেই পৃথিবীর থেকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? আরো জোরে কথা বলে ঠিক কিনা? তার রোল মডেল দৃষ্টান্ত ঐশী কি কোনদিন মাদ্রাসায় পড়ছিল? এক কথা বলেন, ঐশী কি মাদ্রাসায় পড়ছিল? কোন মাদ্রাসা পড়েনি, এরকম আরবিক কোন লেখাপড়া পড়েনি। এরপরেও ইসলামের চরম দুশ্মনেরা কিছু সংখ্যক লোক আছে যারা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। কথা বলেন, মাদ্রাসায় কি জঙ্গি তৈরি হয়? এরা চরম ইসলামের শত্রু, এরা চরম দিন বিদ্বেষী। এদেরকে রক্ত থাকাকালীন আমাদেরকে যথাযথ প্রতিহত করতে হবে। কারা কারা প্রতিহত করতে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম সদর অন্তর্গত হক হিমাগার লিমিটেড সংলগ্ন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কিরাতুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি আলহাজ কলিউদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য 26 কুড়িগ্রাম 2। আজকের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা, সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মুহাম্মদ নিয়ামুল হক বিপ্লবী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত মাহফিল শ্রবণের জন্য সামিয়ানার নিচে অবস্থানরত দিন পিপাসু, ইসলাম অনুরাগী, নবীর সৈনিক, আল্লাহ তাআলার মুহিব্বিন বান্দাগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া
মা ও বোনগণ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং নিবেদিতভাবে সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব আদায় হয়েছে, হক আদায় হয়েছে, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল ওভাবে হয়নি। আপনারা খুশি না বেজার? একটু বলেন তো দেখি আগে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন। কোরআনের তাফসীর শোনার জন্য আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই জন্য আমি আবারও আপনাদের প্রতি সালাম জ্ঞাপন করছি। দেখি এখন কি রকম উত্তর আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন খুব সুন্দর জবাব এসেছে। আপনারা কেমন আছেন? পিছনের লোক সামনের লোকের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে, যা বলেন ওনারাই বলবেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুজাদালায় বলছেন, ঈমানদারগণ, যখন কোরআনুল কারীমের আলোচনা করা হবে, সামনের জায়গায় ফাঁকা জায়গাগুলো পূরণ করে নাও, এর বদৌলতে আল্লাহ তোমাদের জান্নাতে জায়গা বরাদ্দ করে দিয়ে দেবে। একটু মেহেরবানি করে সামনের জায়গাগুলো পূরণ করে নিই, জিকির করি এবং জায়গাগুলো পূরণ করি। লা ইলাহা, মেহেরবানি করে একটা এগিয়ে আসি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই মন দিলকে উজাড় করে তার আলিশান দরবারে শুকর জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন কার্যক্রম থেকে বিরত রেখে কোরআনুল কারীমের মহব্বতে, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার জন্য, তাফসীর শোনার জন্য যে মহান মনিব আমাদের প্রতি তৌফিক ইনায়াত করলেন, আমরা এজন্য সেই মহান মনিবের আলিশান দরবারে শুকর জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিতাব, কিতাব যেখানে, কোরআন যেখানে, আমরা আছি। জোরে বলুন, আমরা আছি। যে নেতার চরিত্রে কোরআন আছে ওই নেতার কাছে আমরা, যে নেতার চরিত্রে কোরআন নেই ওই নেতার কাছে আমরা ওই নেতার কাছে নেই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা সকলেই শান্তি কামী, আমরা সকলেই কিন্তু শান্তি চাই। কথা বলেন তো ঠিক কিনা? আমাদের শান্তি যে হিসেবে শান্তির প্রয়োজন, বলুন তো ওইভাবে কি শান্তি পাই? কথা বলেন, শান্তি পাই? ওইভাবে কিন্তু আমরা শান্তি পাই না। কারণ শান্তি যেন আমাদের কাছ থেকে, এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে শান্তি বিদায় নিয়ে শান্তি যেন এখন মঙ্গল গ্রহে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে, শান্তি না থাকার কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ পৃথিবীতে নাযিল করছে রাসূলুল্লাহর প্রতি। এটি শান্তির জন্য না অশান্তির জন্য? জবান খুলে বলতে হবে। মর্চে মুজাহিদের মতন বলতে হবে, শান্তির জন্য না শান্তির জন্য? শান্তির জন্য। এই কোরআন যদি ধরা হয়, কোরআনকে যদি জীবন বিধান হিসেবে ধরা হয়,
পৃথিবীতে শান্তি আসবে না অশান্তি আসবে? কথা বলেন। পৃথিবীতে শান্তি আসবে, কিন্তু এই কোরআন থেকে জাতি আজকে দূরে চলে যাওয়ার কারণে শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মঙ্গল গ্রহে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে এমন পর্যায়ক্রম চলছে, স্বামীর কাছে স্ত্রীর কোনো নিরাপদ নেই, আমার স্ত্রীর কাছে স্বামীরও কোনো নিরাপদ নেই। কারণ স্ত্রী পরকীয়া সম্পর্কের সাথে জড়িত হয়ে স্বামীকে হত্যা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার এমনও স্বামী আছে অন্য মহিলার সাথে পরকীয়া জড়িত হওয়ার কারণে সন্ত্রাস এবং গুন্ডা বাহিনীর মাধ্যমে নিজের স্ত্রীকে হত্যা করছে। এরকম দেশে দৃষ্টান্ত আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কাছে পিতা মাতার কোনো নিরাপদ নেই, আবার পিতা মাতারও সন্তানের কাছে কোনো নিরাপদ নেই। যদি সন্তানের কাছে পিতা মাতার নিরাপদ থাকতো, তাহলে ওই পুলিশ কর্মকর্তার কথা স্মরণ হয়ে যায়। তার ওই নষ্ট নামে ঐশী নামক ওই মেয়ের হাতে পুলিশ অফিসারের স্বামী স্ত্রী হত্যা হতো না। কথা বলে ঠিক কিনা? ঐশী কি কোনোদিন মাদ্রাসায় পড়ছিল? এক কথা বলেন, ঐশী কি মাদ্রাসায় পড়ছিল? কোন মাদ্রাসা পড়েনি, এরকম আরবিক কোন লেখাপড়া পড়েনি। এরপরেও ইসলামের চরম দুশ্মনেরা কিছু সংখ্যক লোক আছে যারা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। কথা বলেন, মাদ্রাসায় কি জঙ্গি তৈরি হয়? এরা চরম ইসলামের শত্রু, এরা চরম দিন বিদ্বেষী। এদেরকে রক্ত থাকাকালীন আমাদেরকে যথাযথ প্রতিহত করতে হবে। কারা কারা প্রতিহত করতে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। সম্মানিত উপস্থিতি, হাত নামান। লক্ষণীয় বিষয়, আশ্চর্য ধরনের ঘটনা। একটা মেয়ে এরকম পুলিশ অফিসার তার বাবা এবং তার মাকে হত্যা করলো বন্ধুদের সাথে চক্রান্ত করে। আজকে বলতেই হয়, পক্ষান্তরে শাসকের কাছে শাসকের কোনো নিরাপত্তা নাই, প্রশাসনের কাছে প্রশাসনেরও কোনো নিরাপত্তা নাই। কথা বলে ঠিক কিনা? কথা বলতে হবে। এটি আমাদের জন্মভূমি, এটি স্বাধীন ভৌমত্ব, এটা আমাদের জন্মভূমি, পাশেই আমাদের বাসা। এখানে যদি হক কথা বলা না যায়, বাংলাদেশের আর কোন প্রান্তে হক কথা বলবো? কথা বলে ঠিক কিনা? হক কথা আমাদেরকে বলতেই হবে, হক কথা শ্রবণ করতেই হবে। এদের জীবন থাক আর জীবন, কথা বলেন, জীবন থাক অথবা জীবন দেখার বিষয় না, হক কথা বলতেই হবে। প্রশাসনের কাছে যদি প্রশাসনের নিরাপদ থাকতো, 2009 সালে 25শে সেপ্টেম্বরে তৎকালীন বিডিআরের হাতে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সুনাম অর্জন করে যে সেনাবাহিনীগুলো বহিরাবিশ্ব থেকে ইজ্জত কুড়িয়ে নিয়ে দেশের ভাবমূর্তি রক্ষা করে, প্রশাসনের কাছে যদি প্রশাসনের যদি হেফাজত থাকতো, নিরাপদ থাকতো, ওই বিজিবির হাতে 57 জন বাংলাদেশের পুলিশ অফিসারকে নির্মম ভাবে হত্যা হতো না। কথা বলে ঠিক কিনা? সেই সাথে আবারও বলতে হয়, ওসি প্রদীপের গুলিতে, ওসি প্রদীপের পিস্তলের গুলিতে মেজর সিনহাকেও নিজের এই তাজা জীবনটা ঢেলে দিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে বলতে হয়, 5 বৎসরী শিশু কন্যা থেকে শুরু করে 80 থেকে 82 বৎসরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ষিত হওয়ার কারণ এই কোরআন নামক সংবিধান থেকে আমরা পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন এমন একটি হিদায়তের গ্রন্থ, এই কোরআন এমন একটি আয়না,
এই কোরআন আল্লাহর এমন একটি কুদরতি আয়না, এই আয়নার কাছে যখন জাতি আসবে, এই জাতির সমস্ত দুর্নীতিগুলো, জাতির অপকর্মগুলো এই কোরআন প্রকাশ করে দেবে। কথা বলে ঠিক কিনা? শুধু প্রকাশ করবে তাই নয়, এই কোরআন জাতিকে সংশোধন করে দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও জান্নাতের ব্যবস্থা করবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা কারা কারা কোরআনের সাথে থাকতে চাই? হাত উঠে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সকলে হাত নামাই। সম্মানিত উপস্থিতি, আজকে হক কথা বলতেই হয়। লক্ষ্য করে দেখুন, তাম পৃথিবীতে প্রায় 650 থেকে 750 কোটির মানুষের বসবাস। এর মধ্য থেকে কেবল 150 কোটি মুসলমান বসবাস করছে। তাম পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন, মুসলমানদেরকে প্রাণ দিতে হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতিত হতে হচ্ছে, মুসলমানদেরকে ঘর বাড়ি সংসার, স্বামী স্ত্রী সন্তানাদি সব হারাইতে হচ্ছে। পাশের দেশ লক্ষ্য করে দেখুন, আজকে মায়ানমারের কি অবস্থা। নিজের বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট শিশু কন্যা থেকে শুরু করে যুবতী মেয়েদেরকে, মেয়ের সামনে মাকে, মায়ের সামনে মেয়েকে গাছে বেঁধে হত্যা করছে এবং ধর্ষণ করছে। এই দৃষ্টান্ত আছে। বিশ্ব মানবতার আজকে মানবতার প্যারালাইসিস। কথা বলে ঠিক কিনা? জোরে কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীতে বেধর্মীদের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে, তাম পৃথিবীর নাস্তিকবাদীরা, তাম পৃথিবীর মুরতাদরা, তাম পৃথিবীর কাফের মুশরিকরা তাদের গায়ে মরিচের ঝালার মতো তাদের শরীর জ্বালা শুরু করে দেয়। কথা বলেন, জোরে কথা বলেন। সেই সাথে মুসলমানদেরকে যদি কচু কাটা করা হয়, মুসলমানদেরকে যদি জীবন্ত শরীরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও বিশ্ব মানবতার কোনো বিবেক হয় না। মুসলমানদের এই নির্যাতন সইতেই হয়। মুসলমানদের পক্ষে এই বিশ্ব মানবতা কখনো কথা বলে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে নাস্তিকবাদীদের ষড়যন্ত্র করতে হবে। ও মুসলমান, জেনে রাখতে হবে, এভাবে যুগে যুগে ইসলামের জন্য যারাই কাজ করেছিল, যুগে যুগে দিনের জন্য যারাই কাজ করেছিল, তাদেরকেই পৃথিবীর থেকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? আরো জোরে কথা বলে ঠিক কিনা? তার রোল মডেল দৃষ্টান্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন বুজুর্গ, এমন লেখক, এমন ওলি আল্লাহ, আল্লাহ তাকে এত মেধা দান করেছেন, তৎকালীন তাকেও জেলখানায় বন্দী করে বিষ পান প্রয়োগের মাধ্যমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকেও এই পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে। আজও এই পৃথিবীতে যে লোকগুলি, সাধারণ লোকগুলিকে আল্লাহ বানার জন্য মাঠে ঘাটে দিন রাত, রাতকে না বলে, দিনকে দিন না বলে, রাতকে রাত না বলে, কখনো ইস্তেমায়, কখনো তাফসীর মাহফিলের মাধ্যমে, কখনো কোরআন হাদিসের সাধারণ সেমিনারের মাধ্যমে যে লোকগুলিকে আল্লাহ বানার চেষ্টা করা হচ্ছে, এমনকি এই লোকগুলোর পিছনেও নামধারী কিছু মুনাফিক সহ নাস্তিকবাদীরা একের পর এক ষড়যন্ত্র করছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা এই নির্যাতনের শিকার হচ্ছে তাদের অন্যতম হচ্ছে আল্লামা মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম। আমি বলতে চাই, নাস্তিকবাদীরা হুঁশিয়ার হয়ে যাও। তোমরা আলেমদের হাত ভেঙে দিতে চাচ্ছ, কেউ বা বুড়িগঙ্গা ঢেলে ফেলে দিতে চাচ্ছ। এটা আল্লাহওয়ালার দেশ, এটা অলি আল্লাহর দেশ, এটা কোরআনের দেশ। কোরআনের এতগুলি সৈনিক থাকাতে কোন ক্রমে ফয়জুল হকের এক বিন্দু পরিমাণ ক্ষতি করা যাবে না। কথা বলে ঠিক কিনা? কখনো যদি এই নাস্তিকবাদীদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়, জীবন থাক অথবা না থাক, স্ত্রীকে যদি বিধবা করতে হয়,
সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, লক্ষ্য করে দেখুন পৃথিবীতে যে জায়গায় যত বেশি মুসলমান, ওই জায়গায় বেধর্মীরা, অন্য জাতিরা, অন্য ধর্মের লোকরা ততই শান্তিতে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান কারো গির্জায় যায় এখন আঘাত করে না, মুসলমান বেধর্মীদের গায়ে একটা ফুলের টোকা যায় না, কারণ মুসলমান ভয় করে কাকে? জবান খুলে বলুন। মুসলমান ভয় করি কাকে? মুসলমান ভয় করি ওই আল্লাহকে। মুসলমানদের ভিতরে বুক ভরা, কলজা ভরা তাকওয়া থাকে। এই তাকওয়া নিয়ে মুসলমান অন্য কোন জাতির উপর কখনো দোষ চাপায় না, অন্য কোন জাতির সরিষার দানা পরিমাণ ক্ষতি করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার রোল মডেল হচ্ছে আমাদের এটি বাংলাদেশ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই কিতাব মানুষের হেদায়েতের জন্য, এটি একটি সুস্পষ্ট হেদায়েত এবং একটি সুস্পষ্ট সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, আপনার প্রতি আমি এই মহাগ্রন্থ, এই কিতাব যে নাযিল করেছি, এই কিতাব এমন একটি কিতাব, আর এই কিতাবের কাজ হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে ডেকে নিয়ে এসে আলোর পথ দেখানোই হচ্ছে এই কিতাব নাযিলের কাজ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যে ব্যক্তি হিদায়াত হিসাবে এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবে, এই কোরআনুল কারীম নিজের দিলে সেট করবে, সমাজে সেট করবে, ঘরে সেট করবে, রাষ্ট্রে সেট করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি ওই বিশ্ববাসীকে জানিয়ে দিন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি দিলে সেট করে নেওয়া যায়, এই দিলটি মরিচিকা থেকে উর্বর হয়ে যাবে, দিলটা যেন তাকওয়ায় ভরপুর হয়ে যাবে। দিলটা যখন তাকওয়ায় ভরপুর হয়ে যাবে, তখন এই দিল বলে দিবে যে না, এই হাত দ্বারা কোনো অপকর্ম করা যাবে না, এই হাত দ্বারা অবৈধভাবে কারো পিছনে এভাবে কলম দিয়ে, খোঁচা দিয়ে কারো চাকরিতে আঘাত করা যাবে না। দিল এই তাকওয়া বলে দিবে যে এই হাত দিয়ে কোন ক্রমে কারো কোনো ক্ষতি করা যাবে না, এমনকি এই হাত দিয়ে আলেমদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত দিয়ে আলেমদের ঘাড় মুটকে দেওয়ার ইঙ্গিত দেয়। এই সাহস কোথায় পেয়েছে? বাংলাদেশের 92% মুসলমান। মুসলমান একটি করে ফু দিলে ওই রকম ছাতা পাতা নেতা ভেসে বুড়িগঙ্গা ভেসে যাবে। কথা বলে ঠিক কিনা? তৌহিদি জনতা, তাকওয়া থাকলে এই কথা মুখ দিয়ে বের হতো না। কারণ আবার অনেক নেতা আছে বলে যে আসো খেলা হবে, আরে আমরা কি খেলা হয় তোমার সাথে? কথা বলে ঠিক কিনা? যুগে যুগে আলেমরা কি কম খেলছে? কথা বলে কম খেলছে? আলেমরা কি কম খেলছে জীবনে?
আলেমরা অনেক খেলছে, কিন্তু আলেমরা কখনো ইচ্ছাকৃত ভাবে কারো গায়ে হাত দিতে চায় না, কারো কোনো ক্ষতি করতে চায় না। কথা বলে ঠিক কিনা? আলেমরা এই জবানের আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা দিয়ে লোকদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে ডাকে। কথা বলে ঠিক কিনা? আলেমরা ওইভাবে কথা কখনো বলে না। সুতরাং এই কোরআনুল কারীম যদি দিলে থাকে, তাকওয়ায় দিলটি ভরপুর হয়ে যাবে, তখন দিল বলি দিবে। আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আলেমদের হাত ভেঙে দেওয়া চাওয়া, আলেমদেরকে হত্যা করতে চাওয়া, আলেমদেরকে বুড়িগঙ্গায় ভেসে দিতে চাওয়া, এই দিল বলি দেবে এটা কখনো সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? স্পষ্ট বোঝা যায় কোন শ্রেণীর তাকওয়া থাকলে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যায়, কোন শ্রেণীর তাকওয়া ভিতরে থাকলে আলেমদের হাত ঘুরিয়ে দিতে চায়, আলেমদেরকে বুড়িগঙ্গায় ভেসে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা একটু চোখ কান সজাগ রাখতে হবে আপনাদেরকে। ভাইরা আমার, এই কোরআন যদি বুকে গেঁথে নেওয়া যায়, বুকে এমন ভাবে তাকওয়া অর্জন হয়ে যাবে, তার দ্বারাই কোনো দুর্নীতি হবে না, তার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, তার দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, তার দ্বারাই এ জাতি দেশের সকল মানুষ নিরাপদে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা ওসর, ছেলে ওসর, বাবা এবং ছেলে দুজনে বুদ্ধি করতেছে, আব্বা সংসার তো তেমন ভালো চলছে না, একটা কাজ করি, অমুকের লিচুর বাগান আছে, দুই বাপ বেটা যায় কিছু লেচু চুরি করি, বিক্রি করলে একটু হলো আমাদের সংসার ভালো চলবে। চুরি করা বৈধ না অবৈধ? জোরে বলেন। অবৈধ কাজ। বাবা ছেলের কথা শ্রবণ করার পরে বলল, ঠিক আছে ছেলে, তুমি ঠিকই বলছো, চলো যাই। বেটা ছোট্ট যেহেতু, বেটার হাতে একটা ব্যাগ দিছে, আর বাবা যেহেতু বাবায় পূর্ণ বয়স্ক, বাবার হাতে একটা বস্তা দিছে। দুই বাপ বেটায় লেচুর বাগানে গেছে। এরপরে লিচুর বাগান যে ছেলে এক কানিতে উঠছে লেচু চুরি করার জন্য, বাবায় আর এক কানিতে উঠছে লেচু চুরি করার জন্য। এমন তো অবস্থায় মালিক এসে দেখে ছোট্ট একটি বালক লিচুর বাগান থেকে চুরি করে লিচু কাটতেছে। লিচুর মালিক ছেলের কাছে যা বলছে, এই ছেলে তোমার বাড়ি কই? ছেলে বলতেছে, কোথায় হয় হোক, দাপট কি? আর চোরের দাপট এমনই হয়। কথা বলে ঠিক কিনা? ছেলে বলতেছে, কোথায় হয় হোক আমার বাড়ি। লিচুর বাগানওয়ালা বলতেছে, সর্বনাশ, আমি নিয়ত করছি আবার এই বাগান নতুন করছি, এই নতুন ফল দিয়ে আমি দোয়া খায়ের করবো, আলেম ওলামাদেরকে খাওয়াবো, মসজিদের মুসল্লিদেরকে খাওয়াবো, এরপরে এই বাগান থেকে লিচু বিক্রি করার নিয়ত করছি আমি, তার আগে না। এই ছেলে, কেন তুমি না বলে আমার এই লিচুর বাগানে উঠছো? ছেলে বলতেছে, আর একবার যদি চিল্লাও, আমার হাতে এই যে লাঠি দেখো, লাঠি দিয়ে তোমার মাথা উড়িয়ে দিব। বাগানের মালিক চিন্তিত, সম্পূর্ণ আমার বাগান থেকে লিচু শিখছে, আমার মাথা উড়িয়ে দেয়, এই ছেলে তো খুব বেয়াদব। এখন মালিক বলছে, এই ছেলে, তুমি এত বড় বেয়াদব, তোমাকে আমি আর কিছু বলবো না, এই বিচার তোমার বাপক দেব আমি। এখন ছেলে বলতেছে, ও বাগানের লিচুর মালিক, জেনে রাখুন, এই বিচার আমার বাবাকে দিয়েও কোনো লাভ হবে না। আমি এই কানিতে ব্যাগ ধরি চড়ছি, ওই কানিতে আমার বাপ বস্তা ধরি চড়ছে। দুর্নীতি আর দুর্নীতি। কথা বলে ঠিক কিনা? লিচুর মালিক ওই ছেলের বাবার কাছে চলে গেছে। বাবার কাছে চলে যে বলছে, ভাই, দুই বাপ বেটায় কি শুরু করছেন, আমার গাছের লিচুগুলা চুরি করে শেষ করতেছ। এখন ওই মুরব্বী বলতেছে, কি করব, পেটের দায় চুরি করি। বাগানের মালিক বলতেছে, না নামো,
চোর বলতেছে কয় না, নামা যাবে না। বাগানের মালিক বলতেছে সর্বনাশ, এত বড় আসপর্দা, ঠিক আছে এই বিচার আমি আমার গ্রামের মেম্বারক দিব। লিচু, ওই লিচু চোর বলতেছে আমার বিচার মেম্বারক দিয়ে কোনো কাজ হবে না, এখানে যা লিচু আছে আমার বস্তাতে অর্ধেক আমার আর অর্ধেক মেম্বারের। ভাইরা আমার, সাতমতা থেকে রংপুর সাতমতা থেকে বড় বাড়িতে আসবো, গাড়িতে উঠছি, দীর্ঘক্ষণ পর্যন্ত ড্রাইভার গাড়ি ছাড়তেছে না। এইদিকে যে লোকগুলো বসা ছিল গরমে, এমন অবস্থা যে মনে হয় জীবন যায় যায় অবস্থা। কন্ট্রাক্টরে বললাম যে ভাই এটা কি শুরু করছেন, কেন গাড়ি ছাড়তেছেন না, আর কত লোক ঢুকাবেন, সিট ক্যাপাসিটি পার হয়ে যায়, লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, এরপরও কোনো জায়গা নাই। তখন বলল হুজুর আমার তো কোনো দোষ নাই, কোনো অভিযোগ থাকলে ওই যে ড্রাইভার বলেন, ড্রাইভারকে বলেন অভিযোগ। আমার ড্রাইভার বললাম যে ভাই গাড়ি কেন ছাড়তেছেন না, ওই যে দেখেন লেখা আছে গাড়ি চালার সময় ড্রাইভারের সাথে কোনো কথা বলেন না, কোনো অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? এই পরিস্থিতি, এই তাকওয়া যদি ভিতরে থাকে, ওই তাকওয়াওয়ালা ব্যক্তির দ্বারা সমাজের, রাষ্ট্রের কোন ক্রমেই কোনো ক্ষতি হতে পারে। আজকে বলতেই হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানেই সমস্যা। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রে কোরআনের প্রয়োজন আছে কি আছে না? কথা বলে আছে কি আছে না? কোরআনের শাসনের ব্যবস্থার দরকার আছে কি আছে না? কোরআনের শাসনের পক্ষে কারা কারা একটু হাত করে আল্লাহকে দেখান, একটা তাকবীর দিয়ে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা আমার, এই তাকওয়া যাদের ভিতরে থাকবে সেই লোকটি স্বর্ণে পরিণত হয়ে যাবে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, তাকে অর্ধজাহানের খলিফা বলা হয়। বলুন আল্লাহু আকবার। কত জাহানের? অর্ধজাহানের খলিফা। এই অর্ধজাহানের খলিফা ছিলেন তিনি। রাষ্ট্র পরিচালনাকালীন হযরত ওমর গভীর রাত্রে রাত্রে তার দেশ পরিচালনা করছেন, মনিটরিং করছেন, আর বলছেন মাবুদ গো, আমি ওমর রাষ্ট্রের ক্ষমতা থাকাকালীন আমার রাষ্ট্রের এরিয়ার ভিতরে যদি কোন মানুষ, তো দূরের কথা একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কষ্ট পায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কর্মচারীদের নিয়ে গভীর রজনীতে রাষ্ট্র পরিচালনার জন্য, মনিটরিং এর জন্য, দেখাশোনার জন্য বের হয়ে গেলেন। হঠাৎ করে এক বাসা থেকে একটি মেয়ে এবং তার মায়ের কণ্ঠ উমরের কানে পৌঁছিল। বলুন আল্লাহু আকবার। মা এবং মেয়ে দুজনের কণ্ঠ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণপাত হলো। মা বলছে তার মেয়েকে, ও মেয়ে, আমাদের তো এমন কোন সম্পদ নাই, আমাদের এমন কোন টাকা পয়সা নাই, গাভীর দুধ দহন করছি, একটা কাজ করো, এই দুধে তুমি অর্ধেক যেভাবে দুধ আছে আর সম পরিমাণ অর্ধেক পানি দিয়ে একখানে করে মিশাই দাও। মা মেয়ের প্রতি নির্দেশ দিল। মেয়ে মার প্রতি ইঙ্গিত করে বললেন, মা, দুধে যদি পানি দিয়ে দেই, তুমি কি জানো বর্তমান শাসন চলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যদি কোন ক্রমে এই সংবাদ হযরত ওমরের কানে পৌঁছে যায়, আমাদেরও তো জেল হবে, জরিমানা হবে।
আমাদের যতটুকু যা আছে সব শেষ হয়ে যাবে। ওই মেয়েটির মা বলতেছে, ও মেয়ে জেনে রাখো, এত গভীর রজনীতে কেমনে উমর জানবে, কি করে এটি জানা সম্ভব হবে? মেয়ে তখন বলল, মা জেনে রাখো, উমরের মতো মানুষের চোখ যদি ফাটিয়ে দেওয়া যায়, জেনে রাখো যিনি উমরের এরকম মালিকের মালিক, ওই মালিকের চোখ কোন ক্রমে ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলে আল্লাহু আকবার। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি কথা বলেন? এর নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামের দুজনের এই কথা শ্রবণ করার পরে মেয়েটির কথা এতই পছন্দ হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে তার নিজের ছেলের সাথে বিবাহ দিলেন। এই জন্য ইসলামের ইতিহাসে রয়েছে পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ওই মেয়ের গর্ভ থেকে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট, মায়ের চরিত্র যদি ভালো হয় সন্তানও ভালো হওয়ার আশঙ্কা আছে। কথা বলেন ঠিক কিনা? মা যদি সারাদিন স্টার জলসা, জি বাংলা, ওলট পালট হিন্দি গান, মায়ের যদি চরিত্র এই নষ্ট হয়, মেয়ের চরিত্র নষ্ট হতেই, কথা বলেন, মেয়ের চরিত্র নষ্ট হতেই পারে। এজন্য মা যদি সতী হয়, মা যদি চরিত্রবান হয়, তাহলে সন্তানও চরিত্রবান হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য তাকওয়ার প্রয়োজন আছে। এই তাকওয়া যদি ভিতরে থাকে, আল্লাহর মেহেরবানিতে ওই ব্যক্তি কোন লোকের কোনো ক্ষতি করবে না। কথা বলেন ঠিক কিনা? তার দ্বারা নিজের কোনো ক্ষতি হবে না, পরিবারের কোনো ক্ষতি হবে না, সমাজের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়া অর্জনের তৌফিক দিক। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক ব্যক্তি গাভীর দুধ দহন করছে। দহন করার পথে, দহন করার শেষে যখন বাজার যাবে, বাজার যাওয়ার পথে পুকুর ছিল। এদিক ওদিক তাকায়, কোন লোক দেখতে না পেয়ে এভাবে পাতিল পুকুরের সাথে লাগাই দিয়ে একটু পানি নিয়ে যায়, দুধের সাথে পানি মিশ্রণ করে হাতে বিক্রি করে। বলেন তো এরকম লোক আছে কিনা? কথা বলেন, আছে কি আছে না? ওজনে ভেজাল দেয়, আছে কিনা? খাদ্যে ভেজাল দেয়, আছে কিনা? গোশতে কম দেয়, আছে কিনা? দুধে পানি মিশাই দিয়েছে, পুকুরের পানি, এরপরে হাতে বিক্রি করছে। যিনি কিনে নিয়েছেন ক্রেতা, উনি বলছেন যে ভাই আমাকে মাফি দাও, দুধ কতগুলো দেড় কেজি, ঠিক আছে আমাকে মাফি দাও। তো মাফি দিতে হঠাৎ করে দুধের ভিতর থেকে চিংড়ি মাছ লাফ দিয়ে চুক্তি করছে। এখন ক্রেতা বলছে, ভাই জীবনে অনেক দুধ কিনছি, কিন্তু দুধের ভিতর থেকে চিংড়ি মাছ লাফাতো দেখি নাই। তো তখন দুধ ক্রেতা উত্তর দেয়, ভাই আসলে আমাদের গাভীটা সবসময় ডিগির পানি খাইতো, হয়তো বা ওই কারণে চিংড়ি মাছ পেটে ঢুকছে, দুধ দহনের সময় চিংড়ি মাছ বের হয়েছে। আসলে কি তাই? আল্লাহ রাসূল বলছেন, ওই লোকের প্রতি আল্লাহ তাআলার লানত হবে যে ব্যক্তি কোন ব্যক্তিকে এরকম ধোঁকা দেয়। ধোঁকা দেওয়া যাবে? এই ধোঁকা দেওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে তৈরি করেছেন আর জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম বিশ্ব নবীর প্রতি নাযিল করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে
বিশ্ববাসীকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি জিনিস সব থেকে প্রিয়। জোরে বলেন কয়টি জিনিস প্রিয়? আরো জোরে বলেন কয়টি জিনিস প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে জান্নাত দেওয়ার বিনিময়ে মুমিনদের জান এবং মুমিনদের মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব জেনে রাখুন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারে এবং মরে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, মসজিদে ঢোকাও যেভাবে আল্লাহর বিধান করে, বলে ঠিক কিনা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, মসজিদে এসে সালাত যখন শেষ হয়ে যাবে, মসজিদ থেকে বের হয়ে তোমরা তোমাদের রিজিক অন্বেষণের জন্য ঝাঁপিয়ে পড়ো। বলুন সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করা আল্লাহ তাআলার শরীয়তের বিধান। সালাত শেষ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া, এটা হচ্ছে শরীয়তের বিধান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সালাত আদায় করা যেভাবে শরীয়তের হুকুম আছে, আবার 3 সময় সালাত আদায় না করা শরীয়তের হুকুম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আর মুমিনদের কাজ হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, রাষ্ট্র ইসলাম কায়েমের জন্য যারা মরে এবং মারে, মরাও যেভাবে শরীয়তের হুকুম, মারাও ওইভাবে শরীয়তের হুকুম। কথা বলেন ঠিক কিনা? আরো জোর সোরে কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জেলে যাওয়া যেভাবে শরীয়ত সুন্নত। কথা বলে ঠিক কিনা? জেলে ঢুকি দেওয়া ওইভাবে সুন্নত, লাঠি ব্যবহার করা যেভাবে সুন্নত, দিনের কাজের জন্য, দিন কায়েমের জন্য যেভাবে মায়ের খাওয়াও সুন্নত, আবার কখনো মায়ের দেওয়াও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, কিছুদিন আগে কয়েক বছর হলো কি চক্করে যেন আলেমদেরকে ডাঙে শ্বাস করে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? লাঠি তারা করে দিয়েছিল। ওই সময় আলেম ওলামা যদি তসবিহ হাতে না নিয়ে, তসবির পাশাপাশি তসবির সাথে সাথে যদি তাদেরও হাতে লাঠি থাকতো, আলেমদেরকে ওই নাস্তা নবুদ হতে হতো না। কথা বলেন ঠিক কিনা? তারা যখন আক্রমণ করেছিল, তারা যখন আলেমদের গায়ে শরীরে হাত দিয়েছিল, লাঠি চার্জ করেছিল, ওই সময় আলেমদের হাতেও যদি লাঠি থাকতো, ওই সময় মাইর দেওয়া সুন্নত হতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে সোরে কথা বলেন ঠিক কিনা? এজন্য পাল্টা জবাবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। ভাইরা আমার, মাহফিলের জামিয়া কমিটি থেকে বলা হয়েছে, যারা আশপাশে এখনো ঘোরাফেরা করছেন, মেহরবানি করে মাহফিলে অবস্থান করুন। ভাইরা আমার, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল,
এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির কাছে আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ রাসূল সাহাবাদের মাঝে বললেন, মান জাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা। ও আমার সাহাবাগণ, তোমরা কে আছো আল্লাহ রাব্বুল আলামিনকে করজে হাসানা দিবে, হাওলাত দিবে, তোমরা কে আছো? আল্লাহ রাসূলের এই কথা শ্রবণের সাথে সাথে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো স্বয়ং সম্পন্ন, আল্লাহ রাব্বুল আলামিনের কিসের আবার হাওলাতের প্রয়োজন? বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। বলুন আল্লাহু আকবার। ও পৃথিবীর লোকেরা, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধনী, আর পৃথিবীর সমস্ত লোকগুলি হচ্ছে গরিব। পৃথিবীর লোকগুলো কি ধনী না গরিব? বলেন কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। বলেন কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কারণ এই পৃথিবীতে কোন ব্যক্তি যতই প্রভাব থাকুক না কেন, যতই অর্থ করি থাকুক না কেন, যেদিন এই চক্ষু বন্ধ হয়ে যাবে, তার এই অর্থের কোনো দাম থাকবে না। ব্যাংকে কোটি কোটি টাকা মজুদ আছে, ওই টাকার কোনো খোঁজ খবর নিতে পারবে না। মার্কেট করার এক রকমের গাড়ি আছে, এরপরে বিনোদনের জন্য এক রকমের গাড়ি আছে, সাধারণ চলাফেরার জন্য আর এক রকমের গাড়ি আছে, নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন আছে, সবই আছে। কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, এই সম্পদ কোনো আর কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমনকি ক্ষমতা পর্যন্ত যখন কারো হাতে থাকবে, ভাইরা, এই ক্ষমতাও চিরস্থায়ী কারো থাকবে না। এটা পৈতৃক সম্পত্তি না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? যেদিন এই ক্ষমতা শেষ হয়ে যাবে, ক্ষমতার দাপটে, ক্ষমতা থাকাকালীন কলমের খোঁচা দিয়ে, এই কলমের ব্যবহার করে যেভাবে দেশের সবাই নিজের আয়ত্তে ছিল, যেভাবে নিরাপত্তা দিয়েছিল, একদিন এই ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, যারা এই ক্ষমতা থাকাকালীন নিরাপত্তা দিয়েছিল, ওরাই হাতে হ্যান্ডকাপ করে ওরাই জেলখানায় পৌঁছায় দিবে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে অহংকার দেখাইছিল নমরুদ। কথা বলেন, আরো জোরে কথা বলেন। নমরুদকে ধ্বংস করার জন্য রকেটের কোনো প্রয়োজন হয় নাই, ফাইটিং প্লেনের প্রয়োজন হয় নাই। নমরুদকে ধ্বংস করার জন্য কোন ধরনের কামানের গোলা ব্যবহার করা হয় নাই। এই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন মশার মুক্ত থেকে একটা ল্যাংড়া মশা দিয়ে। কথা বলে ঠিক কিনা? আজও এই নমরুদের চরিত্র যা গ্রহণ করবে, এরকম ওই আল্লাহ আছেন কি আছেন না? কথা বলেন আছেন কি আছেন না? ওই আল্লাহ আজও নমরুদের মতোই তাদেরকেও শাস্তি দেবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না। কে ক্ষমতায় যাও, কে ক্ষমতা থেকে নামুক, আমরা চাই না। আমরা বাংলাদেশের 93% মুসলমান। আমরা মুসলিম থাকাতে কোরআন হাদিসের কোন বিরোধী সহ্য করব না। কথা বলেন, আমরা কোরআন হাদিসের বিরোধী সহ্য করব না। আমরা চাই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে শান্তিভাবে বসবাস করুক, এটাই আমরা চাই। চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি ধনী, আর পৃথিবীর সমস্ত লোকগুলো হচ্ছে গরিব। কারণ এই লোকগুলির যতই সম্পদ থাক না কেন, চক্ষু বন্ধ হলে তাদের সম্পদের কোনো কাজে আসবে না। আসবে? কথা বলেন, আসবে? এই সম্পদের কোনো কাজে আসবে না।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ স্বয়ং সম্পন্ন, তিনি কেন আমাদের কাছে খরচ চাচ্ছেন, ধার চাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মুমিনদের মাল আমি জান্নাত দেওয়ার বিনিময়ে কিনে নিয়েছি। আমাদের এই জান কিসের বিনিময়ে আমরা আল্লাহর কাছে বিক্রি করছি? কথা বলেন। জান্নাতের বিনিময়। আমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জবান খুলে বলুন। জান্নাতের বিনিময়। তাহলে জান্নাতের বিনিময় জান এবং মাল আমরা আল্লাহকে দিয়েছি। তাহলে এই জান এবং এই মালের মহব্বতটা তো থাকার কথা না। কথা বলে ঠিক কিনা? মাহফিলের উপস্থিতি দেখেই বোঝা যায় জান এবং মাল আমরা কিভাবে আঁকড়িয়ে ধরছি। কথা বলে ঠিক কিনা? সকালেও মহিলার প্রোগ্রাম হয়েছিল এই জায়গায়, তো আমি সকালেও আসছিলাম, আলোচনা করার সুযোগ ছিল না, উপস্থিতি খুবই কম। তবে এক মহিলাকে বলতেছিল, কিরে মাহফিল যাবি না ওয়াজ শুনতে? ওয়াজ শুনতে গেলে কি 10 কেজি আলু দিবে? বাসায় যে আলু তুলতেছি, আলু তুললে তো 10-20 কেজি আলু পাবো, ওয়াজ শুনতে গেলে কি 10-20 কেজি আলু দিবে? আমি এটা শুনলাম, আমি বললাম যে না, ঠিকই বলছে। মানে অর্থ যেখানে, কিছু কিছু পাবলিকও সেখানে, আবার সবাই না। কথা বলে ঠিক কিনা? আপনারা যারা এসেছেন আপনাদেরকে কিছুই দেওয়া হবে না, অথবা আল্লাহ যদি চাহেন এই মাহফিলের বরকতে আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। ভাইরা আমার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মদিনার মধ্যে 2টি খেজুরের বাগান আছে। কয়টি বলেন? 2টি খেজুরের বাগান আছে। এই 2টি খেজুরের বাগান আমি আল্লাহ এবং রাসূলের নিকট সুপর্দ করে দিলাম। এই 2টি খেজুরের বাগানের মধ্য থেকে একটি খেজুরের বাগানে ফল ধরন্ত 600 গাছ আছে। কত গাছ? 600 গাছ। যদি খেজুরের গাছ যদি 600 ফল ধরনেওয়ালা 600 গাছ হয়, বাগানটা কত বড়? কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 2টি বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দিলাম। আল্লাহ রাসূল তখন বললেন, ও আমার সাহাবা, তুমি একটা কাজ করো, একটি বাগান তুমি আল্লাহ রাসূলের জন্য দিয়ে দাও, আর একটি বাগান তুমি তোমার নিজের পরিবারের জন্য রেখে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সন্তানাদি, তোমাদের পিতা মাতা, এমনকি
পৃথিবীর সমস্ত লোকদের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বতের পাত্র তোমার অন্তরে হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে স্পষ্ট বুঝে গেল নিজের স্ত্রীর থেকে মহব্বত করতে হবে কাকে বেশি? আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। সন্তানাদির থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রসুলকে। এরপরে ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত লোকদের থেকেও আল্লাহ রসুলকে বেশি মহব্বত করতে হবে। বলুন আল্লাহু আকবার। এই মহব্বত যদি করে না হয় তাহলে আমরা ইমানদার হব না, প্রকৃতপক্ষে আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে আল্লাহু আকবার। মুসলমানদের আওয়াজ হবে মধ্যে মুজাহিদের মতো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ও আমার হাবিব, বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বিশ্ববাসী অনুসরণ করে, মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি এই মহব্বত করা হয়, অনুসরণ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে maaf করে দিয়ে দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আর দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ নেই, যেহেতু প্রধান বক্তা এই স্টেজে এসেছেন। আমি সংক্ষিপ্ত কথায় যতটুকু আলোচনা করেছি, যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকি পরিমার্জনা করে দিয়ে দেবেন এবং আমাকে জানিয়ে দিলে আমি ইনশাআল্লাহ সংশোধন নিজেও হয়ে যাব। বলুন আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছ থেকে দোয়া চাই, আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করে নেন। বলুন আমিন। আজকের এই মাহফিলের জন্য যারা ব্যবস্থাপনা করেছেন, আয়োজন করেছেন, আল্লাহ সকলের এই আয়োজনকে কবুল করে নিন। বলুন আমিন। যারা অতিথি রয়েছেন, প্রধান অতিথি সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে নিন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।